हिंदू से था हमारा, हिंदू से था हमारा, सीनू है हम हमारा, बांग्लादेश है हमारा, आशा नहीं मिटाना, नामुन शाह हमारा। এই পৃথিবী আমাদের, এই বাংলাদেশ আমাদের, আমাদের নাম নিশানা কেউ মুছে দিতে পারবে না। এই অত্যাচার আর জুলুম, নির্যাতন আর গুম, এই মুসলিম বাংলাদেশে আর সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ আমাদের, এই পৃথিবী আমাদের, আমাদেরকে দমন করতে কেউ পারবে না, আমাদেরকে দমন কেউ করতে আর পারবে না। অনেক সহ্য করেছি, অনেক নির্যাতন, অনেক নিপীড়ন, অনেক গুম, অনেক হত্যা, আর বাংলার জমিনে জীবনে আর দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মধ্যে জন্মগ্রহণ করার পরে ইসলাম নামক দৌলত, মুসলিম নামক শান্তি ধর্মের মধ্যে যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহাব্বত করে, মায়া করে, মমতা দিয়ে সৃষ্টি করলেন, বানাইলেন, সেই মহামানবের প্রতি, সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা ৭১ দেখি নাই। অনেকে যারা আমরা নবযুবক আছি, আমরা ৭১ দেখি নাই। দেখেছি কি? অনেকে আমরা ৭১ দেখি নাই, কিন্তু দেখেছি ২৪। কি দেখেছি বলেন দেখি? ২৪। এই ২৪-এ এসে ছাত্র জনতা স্বৈরাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন, গুম, হত্যা, যেই বাংলাদেশের মধ্যে ৯৫% মুসলমানের দেশে কোরআনের কথা বলতে গেলে, নবীর হাদিসের কথা বলতে গেলে মাহফিলগুলোতে ১৪৪ ধারা জারি করা হয়, সেই বাংলাদেশের মধ্যে আবারও বাংলাদেশের মুসলিম জনতা, ছাত্র জনতা দেখিয়ে দিল যে আমরা বেশি দিন নির্যাতন, নিপীড়ন সহ্য করতে পারি না। বাংলাদেশের মানুষ বেশি দিন নির্যাতন, নিপীড়ন সহ্য করতে পারে না। বাংলাদেশ স্বাধীন দেশ, তাই না? কথাগুলো শুনলে কি খারাপ লাগতেছে নাকি? বাংলাদেশ স্বাধীন দেশ না? স্বাধীন দেশে মনের ভাব প্রকাশ করে সকল মুসলমান, সকল ব্যক্তির অধিকার আছে। অধিকার আছে না? কোরআনের কথা বলতে গিয়ে অনেক মানুষ নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, জেল জুলুম, হত্যায় শিকার হয়েছে। আর আমরা এই বাংলাদেশে এই হত্যা, গুম শিকার হতে দিব না। সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তার পূর্বে আপনার আমার নবীকে এই মক্কা থেকে বিদায় করা হয়েছিল। অনেক নির্যাতন, নিপীড়ন করা হয়েছিল, অনেক জুলুম করা হয়েছিল, এবং তার দেশ থেকে, তার জন্মভূমি থেকে বিদায় দিয়ে মদিনাতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই মদিনা থেকে যখন আবার মক্কায় আসলো,
যখন মক্কা বিজয় হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুমুত তুলাকা। আজকে মক্কা বিজয় হয়েছে, আমি আর কোনো সংঘাত চাই না, আমি আর কোনো জুলুম চাই না, আর কোনো নির্যাতন চাই না। আমি আজ থেকে সাধারণ ঘোষণা ক্ষমা করে দিলাম, প্রত্যেক ব্যক্তিকে ক্ষমা করে দিলাম, কিন্তু কিছু ব্যক্তি ছাড়া, যারা অধিক মাত্রায় জুলুম করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেদিন বলেছিল, অমুক অমুক ব্যক্তিকে যারা যেখানে দেখা পাবে সেখানেই তাদেরকে হত্যা করা হবে। তো আমরাও বাংলাদেশের মধ্যে অনেক নির্যাতন নিপীড়ন করার পরে আমরা একটা স্বাধীন দেশ আবারও পেলাম। আমরাও আর সংঘাত চাই না, আমরাও আর নির্যাতন নিপীড়ন চাই না, আমরা সংঘাত চাই না, আমরা শান্তিপ্রিয় ইসলাম ধর্মে আমরা সবাইকে ক্ষমা করে দিলাম। এবং যাদের সুবাদে, যাদের রক্তদানে আমরা আবারও এই কোরআনের হক কথা বলতে পারতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক কথা মানুষের কাছে পৌঁছে দিতে পারতেছি, যারা এই ছাত্র আন্দোলনে শহীদ হয়ে গেছে তাদের জন্য, তাদের মাগফিরাতের জন্য আমরা আজকের এই জুমায় খাস করে সেই শহীদ ভাইদের জন্য দিল থেকে দোয়া করব, দিল থেকে দোয়া করব, তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আলা মাকাম দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।